হাই ডিয়ার, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম হিয়ার অ্যাগেন। আজকে অনেকেই ইংলিশ শিখতে আগ্রহ প্রকাশ করছে, ঠিক আছে? তো ইন দিস ভিডিও, এই ভিডিওতে আমি চেষ্টা করবো যে আপনি যদি একজন কমপ্লিটলি বিগিনার, অর্থাৎ একবার নতুন ইংলিশ শিখতে চান, ঠিক আছে? তো কিভাবে শুরু করবেন? তো হাউ ইউ ক্যান লার্ন ইংলিশ অ্যাজ এ বিগিনার। তো আমি বলবো কি যে আমাদের মধ্যে অনেকেই কিন্তু ইংলিশ রিডিং পড়তে পারি নাকি? আসলে ফর এক্সাম্পল, আরবিতে আমরা অনেকেই রিডিং পড়তে পারি, আরবি কোরআন পড়তে পারি, দেন আরবি কিন্তু আমরা বলতে পারি না। তো রিডিং পড়তে পারা আর বলতে পারা, বুঝতে পারা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট নাকি? ইংলিশও সেম। রয়েছে কি অনেকের কাছে আমরা অনেক গ্রামার জানি, অনেক বেশি পড়তে পারি, উই নো হাউ টু রিড ইংলিশ বাট উই ডোন্ট নো হাউ টু স্পিক, রাইট? আমরা ইংলিশ বলতে জানি না কিন্তু পড়তে পারি। তো এই জায়গা থেকে আপনি শুরু করবেন মূলত, অর্থাৎ একদম শুরু থেকে আপনি কিভাবে শুরু করবেন। সো লেটস ডাইভ ইন। প্রথমে হচ্ছে কি আপনি প্রত্যেকদিন 20 মিনিট করে ইংলিশ রিডিং করবেন, ঠিক আছে? আপনি অলরেডি পড়তে পারেন, ঠিক আছে, গুড, ইউ ক্যান রিড ইংলিশ, ইজ গুড। সো 20 মিনিট করে আপনি ইংলিশ রিডিং করবেন, পাশাপাশি কি করবেন, নতুন শব্দ পাইলে এটা লিখে রাখবেন, ঠিক আছে? কারণ লিখে রাখলে এটা আপনার মনে থাকবে। আপনি হয়তো বা একটু ইয়ে করে বলতে পারেন যে এই শব্দটার অর্থ জানি না, আমি ডিকশনারি থেকে অর্থ পাই গেলাম, শিখে গেলাম, শেষ। নো, ইট ডাজন্ট ওয়ার্ক দিস ওয়ে, ইউ হ্যাভ টু রাইট ইট ডাউন। একটা পেপার নিবেন, লিখে রাখবেন, ঠিক আছে? তো এইভাবে প্রত্যেকদিন আপনি 20 মিনিট করে, আপনাকে ডিসিপ্লিন হতে হবে অনেক ভাষা শিখতে গেলে, তাড়াতাড়ি শিখতে গেলে, ঠিক আছে, ন্যাচারালি আপনি লিখে রাখবেন। এটি হচ্ছে একটা টাস্ক। আর হচ্ছে কি প্রত্যেকদিন আপনি, মানে এটা ডিপেন্ড করে আপনি কতটুকু সময় দিতে পারবেন। অ্যাট লিস্ট কম হইলেও আপনার 30 মিনিট, 30 মিনিটস ইউ হ্যাভ টু ডু লিসেনিং। আপনাকে বুঝতে হবে না, আমি কি বলতেছি শুনে, আপনি পড়তে পারেন। আমরা কিন্তু অনেকে কোরআন পড়তে পারি কিন্তু বুঝি না। তো আপনি যখন পড়তে শুরু করবেন, দেন একটু একটু শুনতে শুরু করবেন, বুঝতে শুরু করবেন, তারপর আপনি বলতে শুরু করবেন। সো প্রথমে যে কি আপনাকে পড়তে জানতে হবে, দেন আপনাকে বুঝতে হবে, দেন বলতে হবে। ওই যে আরবির ক্ষেত্রেও সেম, আমরা পড়তে পারি, এখন আমরা যারা সৌদিতে আছি আমরা অনেকে বুঝতে পারি, তো একটু একটু বলতে পারি। ইংলিশ সেম, আপনি অলরেডি একটু একটু পড়তে পারেন নাকি? তো আপনি যখন আর একটু বেশি পড়বেন, অর্থাৎ আমি যেটা বলছি 20 মিনিট পড়বেন, দেন 30 মিনিট অব্দি আপনি লিসেনিং করবেন। শুরুতে বুঝতে হবে না, জাস্ট শুনেন। আপনি যে প্রত্যেকদিন একটা একটা শব্দ শিখতেছেন না, আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? তো 30 মিনিট করে এভাবে আপনি 2 মাসের মতো শুনেন আর রিডিং পড়তে থাকেন। তারপর কি হইব কি যে আপনার পড়তে পারা ক্লিয়ার হয়ে যাইব, আপনার শুনতে শুনতে যে ভাষার একটা সাউন্ড এটা আইসা যাইব আপনার মধ্যে, আপনার বুঝতে পারা শুরু হয়ে যাইব, কারণ আপনি শব্দের অর্থ শিখতেছেন। তারপর আসবে আপনার বলতে পারা, ঠিক আছে? তারপর ওইখানে অনেক অ্যাপস আছে, যেমন হ্যালো টক আছে, ওপেন টক আছে, অ্যাপিসুডেন্ট আছে, এরকম অনেকটা মানে অ্যাপ্লিকেশন আছে। ওইখানে যাইবেন আপনি, আপনার মতো অনেক পার্টনার আছে যারা ইংলিশ শিখতে আগ্রহী, তাদের সাথে আপনি অ্যাড হইবেন, তাদের সাথে কথা বলবেন। কয়েক মাস সময় লাগবে, দেন খালাস, দ্যাটস ইট। অনেকে কি করে যে ঢাকায় যায়, তার সিলেটে, আমার অনেক ফ্রেন্ড আছে যারা এইভাবে যায়, কোর্স করে 6 মাস 7 মাস, এরকম 1 বছরের কোর্স করে 60,000 70,000 80,000 টাকা দিয়ে। তারা কিন্তু আমাদের মতো ন্যাচারালি শিখতে পারে না, ন্যাচারালি বলতে পারে না। ইভেন যারা ওইরকম কোর্স করে তাদের সাথে আমি কথা বলছি, তাদের টিচারদের সাথে কথা বলছি, তারা ওইরকম ন্যাচারাল না, সবকিছু ট্রান্সলেট করে। অর্থাৎ আমি বাজারে যাইতেছি, কিছু কিনতেছি, খাইতেছি, এগুলো তারা আগে বাংলায় চিন্তা করে দেন ইংলিশে বলে, ঠিক আছে? তো আপনি যদি ন্যাচারালি শিখতে চান, এটা হচ্ছে প্রসেস, ঠিক আছে? আরবির ক্ষেত্রে আমরা সেম ভাবে বেশি পড়তে শুরু করছি, দেন আগে থেকে কিছু পরিচিত শব্দের সাথে পরিচিত, দেন শুনতে শুনতে সৌদিদের আস্তে আস্তে শুনতে শুনতে হয়ে গেছে কি যে এখন বলতে পারি পুরো মোটামুটি। তো গ্রামার এগুলো কিন্তু দরকার হয় না, ঠিক আছে? এগুলো পরে আসবো, আপনি যখন অ্যাডভান্স হইবেন। শুরুতে আপনার কি বলতে শিখতে লাগবে, অর্থাৎ আপনি রিডিং করলেন, কয়েকটা শব্দ লিখে রাখলেন, দেন লিসেনিং করলেন, দেন আস্তে আস্তে বলা শুরু করবেন। তারপর আসবে আপনার প্রোনাউন্সিয়েশন। আমরা অনেকে কিন্তু বাংলা বলি, কিন্তু কারো বাংলা একটু ডিপ, মানে সাউন্ডটা একটু ডিপ, অনেক সুন্দর গোছালো, কেউ জাস্ট চলিত ভাষায় বইলা যায়। তো শুরুতে আপনার বলতে শিখতে লাগবে, তারপর হচ্ছে আপনার প্রোনাউন্সিয়েশন, তারপর যদি আপনি অ্যাকসেন্ট ডেভেলপ করতেছেন এইভাবে পরে আসবে, ঠিক আছে? কিন্তু আমার ক্ষেত্রে আমি এখন অ্যাকসেন্ট ডেভেলপ করতেছি। লাইক আমি আমেরিকান যেভাবে বলে ওইভাবে একটা অ্যাকসেন্ট আছে, এটা বলে আমেরিকান অ্যাকসেন্ট, তো এই অ্যাকসেন্টটা ডেভেলপ করার চেষ্টা করতেছি। সো এইখান থেকে আপনি শুরু করতে পারেন কমপ্লিট বিগিনার হিসেবে, ঠিক আছে? অ্যান্ড ইফ ইউ স্টাম্বল অ্যালং দ্য ওয়ে, অর্থাৎ আপনার যদি কোনো প্রবলেম হয়, দেন ডোন্ট ফরগেট টু রিচ আউট টু মি। আপনি আমার নক দিতে পারেন, ইনবক্স করতে পারেন, হোয়াট এভার, আই এম ফ্রি। কারণ যখন আমি শুরু করছিলাম আমার ওইরকম রিসোর্স ছিল না, আমি কাউকে জিজ্ঞানোর সুযোগ ছিল না যে কিভাবে শুরু করবো, কেমনে শুরু করবো। অনেকেই এই জিনিসটা ম্যাচ আপ করে, ঠিক আছে? কিভাবে আপনার ডিরেকশন হইছে মেইন, আপনি কত দ্রুত আগাইতেছেন এটা ম্যাটার না, আপনি কোন ডিরেকশনে যাইতেছেন এটা হইছে মেইন। আপনি যদি রং ডিরেকশনে একবারে বুলেট ট্রেনের মতো যান, লাভ নাই।
রাইট ডিরেকশনে যদি আপনি কচ্ছপের মতো যান তাহলে ইটস মেইন, ঠিক আছে? আপনি সাকসেস হইবেন sooner or later. So you can start now, and that's all for now. And don't forget, like, if you face any kind of problem, don't forget to reach out to me. I'll be always there present for you. All right? Bye bye. That's it for now, and follow for more. And keep in touch.